আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবনে নাসির একাডেমির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাদ্রাসা স্টুডেন্টের জন্য তথা পুরো আলেম সমাজের জন্য যারা আরবি কিতাব বুঝতে চায় কিংবা আরবিতে পারদর্শী হতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তাহকিক বা যেটাকে বাংলাতে আমরা বলা হয় শব্দ বিশ্লেষণ। আজকের আমাদের এই ভিডিও থেকে আমরা তাহকিক সম্পর্কে একটা জেনারেল ধারণা নিতে পারবো ইনশাআল্লাহ। তাহকিক বলতে হচ্ছে শব্দ বিশ্লেষণ। তো একটা শব্দ বিশ্লেষণ করতে গেলে আমাদের বেশ কয়েকটি জিনিস জানতে হবে। আমাদেরকে জেনারেলি 7টি জিনিস জানতে হবে একটা শব্দের তাহকিক করতে গেলে। সেই জিনিসগুলো আমরা লিখে নিচ্ছি। তাহকিক করতে গেলে আমাদের কী কী জিনিস জানা দরকার সেই জিনিসগুলো আমরা লিখে নিয়েছি। তো আমাদের সর্বপ্রথম তাহকিক করতে গেলে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে সিগা তথা রূপান্তর, বহস তথা এটার কোন বহস থেকে এসেছে, তথা এটা কি মাজি নাকি মুজারে নাকি আমর নাকি নাহি, কিংবা এটা কি ইসমি মুস্তাকের কোনো আলামত কোনো প্রকারের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ যে বিষয়ের মধ্যে যে পাঠের মধ্যে এটা আলোচনা করা হচ্ছে সেই জিনিসটা। এরপর আমাদেরকে জানতে হবে বাব। আর আমরা সবাই জানি, যারা মাদ্রাসা স্টুডেন্ট তারা সবাই জানি যে আরবিতে 43টা বাব রয়েছে। 43টা বাবের মধ্যে প্রত্যেকটা বাবেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো সেই বৈশিষ্ট্যের বিচারে আমরা একটা শব্দকে ওই বাবের সাথে মিলিয়ে নিই। এরপর আমাদেরকে জানতে হবে মাজদার। এরপর হচ্ছে মাজদা তথা মূলক্ষর। মাজদারটা হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ প্রত্যেকটা শব্দেরই একটা মূল শব্দ থাকে, একটা রুট ওয়ার্ড থাকে। ওই রুট ওয়ার্ডটাকে আরবিতে বলা হয় মাজদার। এরপর হচ্ছে মাদ্দা তথা একটা শব্দের যে মূল অক্ষরগুলো আছে, মূল অক্ষরগুলোকে আরবিতে বলা হয় মাদ্দা। এরপর জানতে হবে জিন্স। জিন্স বলতে হচ্ছে শব্দটা কোন ধরনের, এটা কি সহি নাকি মোতাল নাকি মাহমুজ, অর্থাৎ শব্দটা কি এটার মধ্যে কোনো ধরনের হরফে ইল্লত আছে কিনা, এক জাতীয় হরফ দুই পার উল্লেখ আছে কিনা, কিংবা এটার মধ্যে কোনো ধরনের হামজা উল্লেখ আছে কিনা, এই জিনিসগুলো নির্ণয় করতে হবে। আর এই জিনিসটা নির্ণয় করতে হলে আমাদেরকে জিন্স সম্পর্কে জানতে হবে। এই জিনিসটা হচ্ছে জিন্সের একটা আলোচ্য বিষয়, অর্থাৎ এটা কি সহি নাকি মাহমুজ নাকি মোতাল। এরপর হচ্ছে মানা। আমরা জানি যে কোনো ভাষা শিখতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সেই শব্দের অর্থ জানা। একটা ভাষা শিখতে গেলে আমরা যে কোনো ধরনের ভাষা শিখতে যাই না কেন, আমরা যদি আরবি বাংলা বাংলা তো আমাদের নেটিভ, আমাদের কাছে তেমন একটা কঠিন মনে হয় না, কিন্তু যারা বাহিরের আছে ভিন্নভাষী যারা, অর্থাৎ ধরতে পারেন যারা ইউরোপ আমেরিকাতে থাকে, তাদের বাংলা ভাষা, তারা যদি বাংলা শিখতে চায়, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও যদি বাংলা শিখতে চায়, তাহলেও তাদেরকে আমাদের বাংলার অর্থগুলো জানতে হবে প্রথম, বাংলার শব্দার্থ শিখতে হবে। ঠিক যেমনটা আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে করি, ইংরেজি শব্দার্থ শিখি, আরবি শেখার সময়ও আরবি শিখতে গেলেও আরবির শব্দের অর্থ আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এই 7টি জিনিস হচ্ছে আমাদের একটি তাহকিক করতে গেলে আমাদের বেসিক হচ্ছে এই 7টি জিনিস। এখানের মধ্যে আমাদেরকে মাজদার, সুলাসি, আমাদেরকে বেশ কয়েকটি জিনিস এখান থেকে মুখস্থ করতে হবে। যেমন মানা, শব্দের অর্থটা কি, শব্দের অর্থটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ শব্দের অর্থ আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো আমরা আলামত থেকে বলে দিতে পারবো। যেমন সিগা, আমরা এটা কি ওয়াহিদ তাসনিয়া জমা, এটার মধ্যে কি ওয়াও আলিফ আছে নাকি এটার মধ্যে তা সাকিন নাকি এটার মধ্যে কোনো ধরনের আলামত নাই, এগুলো থেকে আমরা ওয়াহিদ তাসনিয়া জমা, এটা কি গায়েব নাকি হাজের নাকি মুতাকাল্লিম, এগুলো আমরা বলে দিতে পারবো। বহস আমরা যে সিগাটা থাকবে ওই সিগারের উপর ভিত্তি করে আমরা বহস বলে দিতে পারবো যে এটা কি মাজি নাকি মুজারে নাকি আমর নাকি মারুফ নাহি। বাবু আমরা আলামত দেখে বলে দিতে পারবো। মাজদার, সুলাসি মুজাররদের ক্ষেত্রে আমাদের মাজদারগুলো মুখস্থ করতে হবে, কারণ সুলাসি মুজাররদের ক্ষেত্রে মাজদারগুলো কোনো ধরনের আলামত দেখে বা নিজে তৈরি করা যায় না, কিন্তু সুলাসি মাজিফি রুবাহি এই বাবগুলোর মাজদারগুলো অনেক সময় আমরা যদি বাব ধরতে পারি তাহলে বাবের উপর ভিত্তি করে তৈরি করা যায়, বাবের ওজনের মধ্যে মিলিয়ে মাজদারগুলো হয়ে যায়। কিন্তু
সুলাসি মুজাররদে যে মাসদারগুলো আছে ওইগুলা মুখস্থ করতে হয়। মুখস্থ করা ছাড়া এগুলার কোনো গতি নাই, এগুলো কোনো নিয়মের ভিতরে পড়ে না। এরপর আসেন মাদ্দা। মাদ্দাটা আমরা যখন মাসদারটা নির্ণয় করতে পারবো, মাদ্দাটা তখন আমরা অটোমেটিকই বলতে পারবো। তো বেশিরভাগ সময়ে আমরা আমাদের যে সিগাটি দেয়া থাকুক না কেন, ওইটার যে ওয়াহিদে মুজাক্কর ফেলে মাজির ওয়াহিদে মুজাক্করের যে সিগাটা আছে ওই সিগাটার উপর ভিত্তি করে আমরা মূল অক্ষরটা নির্ণয় করে থাকি। এরপর হচ্ছে জিন্স। জিন্স হচ্ছে আমরা যখন মাদ্দা নির্ণয় করব তখন আমরা মূল অক্ষরের মধ্যে যদি কোনো ধরনের হরফে ইল্লত পাই তাহলে তখন সেটা হবে আমাদের মোতাল। যদি মূল অক্ষরের মধ্যে হামজা পাই তখন সেটা হবে মাহমুজ। যদি মূল অক্ষরের মধ্যে দুইটা হরফ একটা হরফ দুইবার আসে তাহলে সেটা হবে মুদাআফ। আর যদি হরফে ইল্লত হামজা আর এক হরফ দুইবার না আসে তাহলে সেটা হবে আমাদের সহি। আর এরপর হচ্ছে মানা। মানাটাও আমাদেরকে শিখে রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনিস তাহকিক করতে গেলে মানাটা আমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে। আর সুলাসি মুজাররদে যে বাবগুলো আছে ও মাসদারগুলো আছে ওই মাসদারগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো বন্ধুরা চলুন আমরা এখন একটি শব্দের তাহকিক করি। ধরেন আমরা একটি শব্দের তাহকিক করব। একটা সহজ শব্দ দিয়ে আমরা তাহকিকটা শুরু করতে চাচ্ছি। ধরেন আমরা একটা শব্দ নিলাম যে দরাবা। শব্দটা এখানের মধ্যে লিখি, যেহেতু এই জায়গার মধ্যে লেখা আছে তাহলে আমাদের করতে সুবিধা হবে। দরাবা। আমরা একটা শব্দ নিলাম, সেটা হচ্ছে দরাবা। এই শব্দটার আমরা তাহকিক করব তথা বিশ্লেষণ করব। তো দরাবা কি? দরাবার সর্বপ্রথম জানতে হবে যে আমাদের একটা সিগা কি, সিগাটা নির্ণয় করতে হবে। তো আমরা যারা মিজানটা ভালো করে পড়ছি তো আমরা এটা খুব সহজেই বলে দিতে পারবো যে এটা হচ্ছে আমাদের ওয়াহিদে মুজাক্কর গায়েবের সিগা। কারণ এটার মধ্যে বায়ের পরে কোনো অতিরিক্ত হরফ বা কোনো অতিরিক্ত আলামত আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে আর আমরা জানি যে দরাবা এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কর গায়েবের সিগা। এর অন্য একটা আলামত হচ্ছে যে এই সিগার সাথে কোনো ধরনের জমির লাগানো থাকবে না, জমির বিহীন থাকবে এই সিগাটা। তো এটা হচ্ছে আমরা লিখে নেই ওয়াহিদে মুজাক্কর গায়েব। আচ্ছা, আমরা সিগাটা লিখলাম ওয়াহিদে মুজাক্কর গায়েব। এরপরে আসেন আমাদেরকে এখন জানতে হবে যে বহস কি। তো আমরা জানি যে দরাবা ইয়াদরিবু, দরাবাটা হচ্ছে সর্বপ্রথম যে বহসটা অর্থাৎ ফেইলে মাজি। তো এটার বহস হচ্ছে মাজি মুসবাত মারুফ বা ইসবাত ফেইলে মাজি মারুফ। তো আমরা লিখে নিই, আমরা বহসটা লিখে নিলাম। তো এটার বহসটা হচ্ছে কি ফেইলুল মাজি মুসবাত লিল মারুফ। আচ্ছা, এরপর আসেন এখন হচ্ছে বাব। তো আমরা জানি যে দরাবা ইয়াদরিবু এটা একটা বাবের ওজনে আছে, যে দরাবা ইয়াদরিবু নামের একটা আলাদা বাবই আছে। তো এখন আমাদের এই দরাবার বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু। এরপর এটার মাজদার কি? এটার মাজদার হচ্ছে আদ-দরব। এটার মাজদার হচ্ছে আদ-দরব। সুলাসি মুজাররদের বাবগুলো, সুলাসি মুজাররদের যে মাজদারগুলো আছে ওই মাজদারগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখেন এখানের মধ্যে হচ্ছে দরাবা ইয়াদরিবু, কিন্তু আমাদের মাজদারটা লিখতে হচ্ছে আদ-দরব। কিন্তু যদি আমরা এখানের মধ্যে এটা সুলাসি মাজিদ ফির কোনো একটা নিতাম, ধরেন আমরা যদি আকরামা ইউক্রিম ওজনে একটা সিগার নিতাম, তখন কিন্তু আকরামা যদি আমরা তাহকিক করতাম তাহলে আকরামার বাব হচ্ছে ইফাল। তো বাবের সাথে মিলিয়ে, বাবের ওজনের সাথে মিলিয়ে আমরা বলে দিতে পারতাম যে এটার মাজদার হচ্ছে ইকরাম। কিন্তু সুলাসি মুজাররদের মধ্যে এই ধরনের কোনো সুযোগ নাই। এরপর আসেন মাদ্দা। মাদ্দা আমরা বলছিলাম কি, আমরা মাদ্দাটা নির্ণয় করতে পারবো ওয়াহিদে মুজাক্কর গায়েবের যে সিগাটা আছে ওইটার উপর ভিত্তি করে। তো এখানের মধ্যে মূল অক্ষর কয়টা আছে? আমার 3টা, দোয়াদ রা বা। তো এটার মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে দোয়াদ রা বা। এখন আসেন জিন্স। তো আমরা বলছিলাম কি আমাদের যদি মূল অক্ষরের ভিতরে হরফে ইল্লত তথা ওয়াও আলিফ ফিয়া এক জাতীয় হরফ দুইবার কিংবা কোনো ধরনের হামজা যদি না আসে তাহলে সেটা হচ্ছে আমাদের জিন্সের সহি। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মূল অক্ষর দোয়াদ রা বা, এগুলোর মধ্যে কোনো ধরনের হরফে ইল্লত নাই, একটি হরফ দুইবারও আসে নাই, কোনো হামজাও নাই। তার মানে এটা হচ্ছে আমাদের জিন্সে সহি।
এখন আসেন মানা। তো আদরবু মাজদারটার অর্থ হচ্ছে প্রহার করা বা মারা। আর দরাবাটা যেহেতু ওয়াহিদে মুজাক্কর গায়েবের সিগা, তো ওয়াহিদে মুজাক্কর গায়েবের সিগার অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো। তো আর দরব মাজদার থেকে মাজদারের অর্থ হচ্ছে প্রহার করা। আর যদি এটাকে আমরা ওয়াহিদে মুজাক্কর গায়েবের মধ্যে রূপান্তর করি তখন তার অর্থ হবে সে একজন পুরুষ প্রহার করলো। তো অর্থটা হচ্ছে সে একজন পুরুষ প্রহার করলো। আমাদের সেই সাথে অর্থ লেখার সাথে সাথে আমাদের একটি শব্দের তাহকিকও হয়ে গেল। তো বন্ধুরা, আমরা আজকে জানলাম যে একটি তাহকিক করতে গেলে আমাদের কী কী জিনিস সম্পর্কে জানতে হবে। আমরা আজকের এই ভিডিও থেকে শিখতে পারলাম যে একটা তাহকিক করতে গেলে কী কী জিনিস লাগে, প্রয়োজন হয়। মৌলিকভাবে আমরা সেই জিনিসগুলো দেখলাম। অর্থাৎ একটা তাহকিক করতে গেলে আমাদের 7টা জিনিস প্রয়োজন: সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। আর এই 7টি জিনিসের মধ্যে মানাটাকে আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। সুলাসি মুজাররাদের যে বাবগুলো আছে, মাজদারগুলো আছে, ওইগুলোকে আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে সিগা, বহস, বাব, মাদ্দা, জিন্স, এই জিনিসগুলা আমরা যখন মিজান পড়ব, মিজান পড়ার মাধ্যমে আমরা ভালো করে শিখে নিতে পারবো। আর আমরা যদি তাহকিক করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের মিজান এবং মুনসাইব দুইটা পার্ট, একটা হচ্ছে মিজান আর একটা হচ্ছে মুনসাইব। মিজানের মধ্যে আমাদের যে ফেইলের আলোচনা সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ এটা কোন ধরনের, এটা কি মাজি নাকি মুজারে নাকি আমর নাকি নাহি। আর মুনসাইবের মধ্যে বলা হয়েছে যে এটা কোন বাব থেকে আসছে। আবার মিজানের মধ্যে ওই বহসের সাথে সাথে আমাদের এইটা আলোচনা করা হয়েছে যে সিগাগুলা, রূপান্তরগুলা, একটা শব্দের যে রূপান্তর হয় ওই রূপান্তরগুলো আমরা মিজান থেকে শিখে নিতে পারবো। আর মুনসাইব দেখে আমাদের বাব, যে 43টা বাব আছে, ওই 43টা বাব সাথে বাবের যে খুসুসিয়তগুলো আছে, প্রত্যেকটা বাবের যে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলো আমরা মুনসাইব থেকে শিখে নিতে পারবো। তাহলে আমরা যদি তাহকিকে ভালো হতে চাই, তাহকিক যদি আমরা প্রপারভাবে করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মিজান এবং মুনসাইব এই দুইটা অধ্যায়ের উপর ভালো করে আয়ত্ত থাকতে হবে। যদি আমরা ভালো করে এই দুইটা অধ্যায়কে আমাদের আয়ত্তে নিয়ে আসতে না পারি তাহলে আমরা খুব ভালো করে তাহকিক করতে পারবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর যদি ভিডিওটি উপকৃত মনে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের টাইমলাইনের মধ্যে শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের খেদমতকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম।